আপনারা বেদনা ছেড়েছিলেন, এদেশের রাজবাড়ি ছিলেন এমন সময় ছিল দল অপরাধী, কাজীরা রাজবাড়ির দল ছিল কেন চলে আজকের এই বিক্ষোভ মিছিলে এখন সভাপতি বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজপথের নরম নেতা জনাব নঈম আনসারী। আমাদের পৌর বিএনপি সংগ্রামী সভাপতি বন্ধুগুলো উপস্থিত আছেন, রাজবাড়ী জেলা বিএনপি নেতৃবৃন্দ, সমস্ত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং বিএনপির নেতাকর্মী ভাইরা এবং উপস্থিত এক দফা সংগ্রাম করে সরকারকে পতন দেওয়া হয়েছে বন্ধুরা, তার চূড়ান্ত ফলাফল এদেশের মানুষের ভয় পৌঁছে। কি কারণে সংগ্রাম হয়েছিল আমরা জানি, ৫০ বছরের আন্দোলন, তারপরে এক দফা আন্দোলন, সরকার পতন আন্দোলন। সংগ্রামের ৫ আগস্ট এবং জুলাই বিপ্লবে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, এই ফ্যাসিবাদ সরকারের পক্ষ থেকে আমরা ভাবতে পারি না যে সমস্ত তরুণ ছাত্রদেরকে হত্যা করা যায়। একজন সরকার দেশের অভিভাবক, একজন সরকার দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ স্থল, সে যদি হয় সন্ত্রাস, সে যদি হয় ফাঁসিবাদ, সে যদি করে গন্ডামি হত্যাযজ্ঞ, তাহলে মানুষের আর জনগণের স্থল কোথায় থাকে বন্ধুরা? এই হলো আওয়ামী লীগ। শুধু আমরা এই ১৫ বছরের স্বৈরাচার শাসন দেখি নাই। এই আওয়ামী সরকারের ৭১ স্বাধীনতা যুদ্ধের পর ৭২ সরকার গঠন করার পরে তার পিতা শেখ মুজিবুর রহমানের অকল্পনীয় ফ্যাসিবাদের প্র্যাকটিস, রক্ষী বাহিনীর সৃষ্টি, কথা বললে হত্যা, বিচারবিহীন হত্যা বন্ধুরা। ১৫ আগস্ট ৭৫ সালে এদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারা পতন হয়েছে বন্ধুরা। সেটা আমরা দেখেছি, এদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে বন্ধুরা। তাই বলতে চাই, অতীত থেকে শিক্ষা নেই, বর্তমান থেকে শিক্ষা নেই বন্ধুরা। আপনারা আপনার নিজের পিতাকে রক্ষা করতে পারেন নাই, শেষকে পরিবার নিয়ে অহংকার করেন, তার ভাবমূর্তিকে রক্ষা করতে পারেন নাই। আপনারা বেদনা ছেড়েছিলেন, এদেশের রাজবাড়ি ছিলেন এমন সময় ছিল দল অপরাধী, কাজীরা রাজবাড়ির দল ছিল কেন চলে তাকে কেউ সম্মান করে নাই, তাকে ভয় পেয়েছে, তাকে ভয় পেয়েছে সত্যন্ত সম্মান করে কাউকে তাকে কেউ ভালোবাসে নাই। সারা জীবন তাদের পরিবার আওয়ামী লীগ করছে। আমার গ্রামে বাড়ি, সেই পরিবারের লোক তাদের মাতৃত্বের দোকান ভাড়া দিয়েছিল। তারা একটা ভাড়া দিয়ে উচ্ছেদ করার কিছু নিয়ম ফিটিং আছে, কিছুই না মেনে নিজে দাঁড়িয়ে থেকে তথাকথিত মেজো ভাই তার কর্মচারীদেরকে দিয়ে ওই ঘর বন্ধ করে তার ভাড়া দিয়ে উচ্ছেদ করেছে। তাদের ১০ বছর ভিডিও দেখেছি এবং তারা গাছের গ্রুপ করতে বন্ধ। এই মোহনদের ভোটের দোকান খনিকা ভর্তি বন্ধুরা আমার, এমন আরো অনেক নজির আছে। আপনার কাজরিয়া মার্কেট বড়মূর্তির সামনে একটা ফ্রিজের মোটরসাইকেল দোকান ছিল। আমার কোথাও বাজারে বাড়ির দোকানের দোকান, উৎসবের দোকান, কোন নোটিশ না দিয়ে ঘর কাজ নাই যে তাদের চোর করে যেতে হয়, যখন মালপত্র ফেলতে হয় না। এই হলো আওয়ামী লীগ, এই হলো কাজীর নেতৃত্ব বন্ধুরা আমার। রক্ষীবাহিনীর সময় পোশাক পরা যুবক ছাত্রদের মানুষ হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা কেউ সংখ্যালঘু নন, হিন্দু ভাইরা কোনো সংখ্যালঘু নন। যারা কম সংখ্যায় জাতি তারাও সংখ্যালঘু নয়। এই দেশে যারা বসবাস করে তারা এই দেশের নাগরিক বন্ধুরা। আমি দেখেছি এই রাজবাড়ির হিন্দুরা ৩৫ সূত্রে এই দেশের মালিক, এই দেশের বাসিন্দা, এই দেশের
বন্ধুরা আমার, ভয় কারোর কোনো কারণ নাই। এত নির্মম অত্যাচারীদের পাশে থেকে তাদের বলে বলে বৃদ্ধি করে নির্বাচনে তাদেরকে সহযোগিতা করে তাদের ক্ষমতা অধিষ্ঠ করে দিয়ে আপনারা কে ফেলবেন নিজের কাছে জিজ্ঞাসা করতে শুনুন। আমরা এটা বলতে পারি না। জায়গা জমে ওই বিন্দু পাওয়ার ওখানকার জন্য ছোটবেলা থেকে দেখেছি। ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠান ভাবে যেভাবে তাদের উচ্ছেদ করা হয়েছে ভাবা মুশকিল বন্ধুরা আমার। এই হলো আওয়ামী লীগ। একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক এটা কে না চায়, কিন্তু বিতর্কিত ভাবে আর একজনকে উচ্ছেদ করে হত্যা করে বনঘর ভেঙে দিয়ে সেখানে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে কি এমন স্বাস্থ্য ঘটতে পারে, মানুষের মঙ্গল কামনা করা যায় তা আমাদের জানা দরকার। প্রধান সমস্যার আন্দোলন, তারপরে এক দফা আন্দোলন, সরকার পতন আন্দোলন। সংগ্রামার ৫ আগস্ট এবং জুলাই বিপ্লবে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, এই ফাঁসিবাদ সরকারের পক্ষ থেকে আমরা ভাবতে পারি না যে সমস্ত তরুণ ছাত্রদেরকে অনাধুনিকে হত্যা করা যায়। একজন সরকার দেশের অভিভাবক, একজন সরকার দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ স্থল, সে যদি হয় সন্ত্রাস, সে যদি হয় ফাঁসিবাদ, সে যদি করে গন্ডামি হত্যাযজ্ঞ, তাহলে মানুষের আর দাঁড়ানোর কোথায় থাকে বন্ধুরা? এই হলো আওয়ামী লীগ।